প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রত্যয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রত্যয়টা আমরা কিভাবে শিখব, একটু সহজ ভাষায় আমরা প্রত্যয়টা শিখব। দেখো, আমি বোর্ডে কয়েকটা শব্দ লিখেছি। এই শব্দ থেকে আমরা প্রত্যয়টা আলাদা করব এবং এই প্রত্যয়গুলো কি নামকরণ হবে এবং কিভাবে এটা হবে এটা আমরা জানবো। দেখো, প্রথমে লিখছি গুণবাচক, গুণী, গুণ যোগ এন সুযোগ এন ত্যাগ যোগ এন মান যোগ এন জ্ঞান যোগ এন। এখানে পাঁচটা শব্দ আমরা লিখছি, সেই পাঁচটা শব্দের প্রত্যয় আমরা নির্ণয় করেছি এবং প্রত্যেকটা প্রত্যয় দেখো আমরা ইন পেয়েছি, তাই না? এর মজার বিষয় হচ্ছে যে গুণবাচক কোনো শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে দীর্ঘ ইকারের প্রত্যয়টা হবে ইন প্রত্যয় হবে। দেখো, গুণবাচক প্রত্যেকটা শব্দে দীর্ঘ ইকার আছে এবং এটা আমরা একটা নোটের মাধ্যমে করে দেখো, গুণ বাচক শব্দের শেষে দীর্ঘই বা দীর্ঘইকার থাকলে এই প্রত্যয় হয়। তাহলে আমরা সহজে জানলাম, যদি গুণবাচক কোনো শব্দ হয় এবং সেই শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে দীর্ঘ ইকার উঠে গিয়ে সেখানে আমরা ইন প্রত্যয় যোগ করলে আমাদের প্রত্যয়টা সঠিক আসবে। একবার সহজ, তাই না? তাহলে আমরা প্রত্যয়ের আজকে ছোট্ট একটা নিয়ম শিখলাম। দেখো, বোর্ডে আমরা করেছি, এখানে পাঁচটা শব্দ লিখেছি, পাঁচটা শব্দে আমরা কিভাবে প্রত্যয়টা নির্ণয় করব। পরবর্তী ক্লাসে আমরা প্রত্যয়ের আরেকটা নিয়ম শিখব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।